প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আপনারা সবাই ভালো আছেন? গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার অপারেশন ট্রেডের অ্যাসেট প্রজেক্টের সপ্তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের আজ হচ্ছে ব্যবহারিক ক্লাস 10-1-2026। আজকে আমাদের ব্যবহারিক ক্লাস হচ্ছে কিভাবে একটা মাসের প্রশিক্ষণার্থীদের অ্যাটেন্ডেন্স শিট তৈরি করা হয়, সেটা এক্সেলের ফর্মুলার সাহায্যে আমরা কিভাবে বের করবো সেটা আমরা দেখবো। ঠিক আছে, সবাইকে আমি এই ব্যবহারিক ক্লাস দেখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। ব্যবহারিক ক্লাসে দেখব একটা হাই স্কুলের অ্যাটেন্ডেন্স শিট কিভাবে তৈরি করে। এখানে কিছু প্রশিক্ষণার্থীদের নাম আছে এবং 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত তাদের অ্যাবসেন্ট এবং প্রেজেন্টের তালিকা দিয়ে আছে। এর ভেতর থেকে কয়টা দিন প্রেজেন্ট এবং কয়টা দিন অ্যাবসেন্ট আছে সেটা আমরা এক্সেলের ফর্মুলার সাহায্যে বের করব। তো আমরা শুরু থেকে চলে যাই প্রেজেন্টের ঘরে গিয়ে আমরা এখানে ফর্মুলাটা লিখব, সমান সমান কাউন্টার ইফ ব্যবহার করব। কাউন্টার ইফ, এরপরে আমরা প্রথম সেল 1 তারিখ থেকে একদম 31 তারিখ পর্যন্ত আমরা এখানে অ্যাড্রেসটা করে দিব। এরপরে কমা, ইনভাইটেড কমা, আমরা প্রেজেন্টের পরিবর্তে আমরা কি দিব, এ পি পি ইনভাইটেড কমা, এবার ব্র্যাকেট ক্লোজ। বরাবরের মতোই আমরা বলি যে কোনো নাম্বারকে যদি আমরা আটকাই তাহলে কমা দিয়ে আটকাইতে হবে, এবং কোনো ক্যারেক্টার জাতীয় কোনো কিছু থাকলে তাকে আমরা ইনভাইটেড কমা দিয়ে আটকাবো। এবার পি ইনভাইটেড কমা দিয়ে আটকে আমি এন্টার দিলাম। এখানে কিন্তু টোটাল প্রেজেন্টের সংখ্যা চলে আসলো। এবার আমরা ড্রাফট করে চলে আসলাম, সবগুলো কিন্তু চলে আসছে। একইভাবে আমরা অ্যাবসেন্টটা করব। অ্যাবসেন্টের জায়গা আমরা শুধু এর জায়গা, অ্যাবসেন্টের জায়গা কি দিব, এ। তাহলে কাউন্ট ইফ আবার অ্যাড্রেস করে দেব E8 থেকে I8 কমা ইনভার্টেড কমা এ, আবার ইনভার্টেড কমা দিয়ে আটকিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। একইভাবে আমরা অ্যাটেন্ডেন্স শিট টোটাল প্রেজেন্ট ভাগ হচ্ছে টোটাল মাসের তারিখ 31 তারিখ হচ্ছে অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ। এরপর আমরা একটা কমান্ড করব যে পার্সেন্টেজ অনুসারে পর আমরা এখানে কিছু কমান্ড লিখছি। একটা হচ্ছে মন্তব্যর ঘরে সবচেয়ে বেশি যে প্রেজেন্ট সে এক্সিলেন্ট, তারপরে হচ্ছে ভেরি গুড, গুড, এবং 50%-এর নিচে থাকলে আমরা তাকে ভেরি ব্যাড দিচ্ছি। এটা যখন আমরা ফর্মুলাটা লিখবো সমান সমান ইফ আমরা অ্যাটেন্ডেন্সের যে রেট, এটা এই সেলটা যদি 50-এর কম হয় তাহলে ভেরি ব্যাড, আর 60-এর কম হইলে ব্যাড, এবং 70%-এর কম হইলে গুড, তারপরে আছে 80%-এর কম হইলে ভেরি গুড, এবং 80%-এর সমান বা বেশি হইলে এক্সিলেন্ট। এবার আমরা ক্লোজ দিলাম, বাকিটা আমি টান দিব, ড্রাফট করে দিলে বাকিটা কিন্তু চলে আসছে। এইভাবে আমরা একটা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।